হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের মুভি কাহিনী বাংলা চ্যানেলে। আজকে আমরা অসাধারণ এক গল্প দেখতে চলেছি। হীরার আংটিটা পুলে পড়ে গেল। দুই বোন সেটা উদ্ধার করতে জলের নিচে গেল, কিন্তু খুঁজে পেল না। পরিবর্তে জোয়ালা চুল ফিল্টারে আটকে গেল। ব্রির সঙ্গে সঙ্গে তার বোনকে সাহায্য করতে ছুটে গেল। তারা খুলনা করে টের পায়নি যে আরো বড় একটা বিপর্যয় ঘটতে চলেছে। পুলের ম্যানেজার ম্যাগনি ভেবেছিল সবাই চলে গেছে। সে লক বোতাম টিপে বাড়ি চলে গেল। হঠাৎ পুলের বাড়ির ঢাকনাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ব্রি সেটা খেয়াল করলো এবং দ্রুত জোয়ালা চোখ ছাড়িয়ে নিল। তারা দৌড়ে চলে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঢাকনাটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তাদের দুইজনকে জলের নিচে আটকে দেয়। সে চিৎকার করলো, কিন্তু পুরো বিল্ডিংটা খালি ছিল। তারা সর্বশক্তি দিয়ে ঢাকনাটা ঢেলার চেষ্টা করলো, কিন্তু সেটা একটু নড়ল না। সমস্যা ছিল যে পুলটা পুরো সপ্তাহ ধরে বন্ধ থাকবে। পুরোপুরি হতাশ হয়ে বোনেরা বেরোনোর একটা উপায় খুঁজতে লাগলো। তারা ঢাকনাটা একটা ছোট ছিদ্র খুঁজে পেল, কিন্তু সেটা এতটাই ছোট ছিল যে তার মধ্যে দিয়ে একটা হাতও ঢুকানো যেত না। ব্রি একটি প্লাস্টিকের বোর্ড খুঁজে পেল এবং তা দিয়ে গর্তটি বড় করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হলো না। এই পর্যায়ে জুনাহর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ব্রিয়াকে চিৎকার করে বলল যে ওই বোকা আংটিটার জন্যই এখানে আমরা আটকা পড়েছি। ব্রি তর্ক করতে চাইল না, তাই সে চুপচাপ আবার জলের নিচে গেল। এবার সে আংটিটা খুঁজে পেল। সে আরো দেখলো যে তলার একটি দাঁতও গিলে আলগা হয়ে আছে। সে ভাবলো যে যদি সে এটা সরাতে পারে তাহলে হয়তোবা ঢাকনাটা ভাঙতে পারবে। ব্রি তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু গ্রিলটা খুললো না। সে জুনার কাছে সাহায্য চাইলো, কিন্তু জুনা ভাবলো এটা বৃথা। ঠিক তখনই ব্রির হবু বর ডেভিড ফোন করলো। ব্রি আশা করলো যে ডেভিড হয়তোবা তাদের উদ্ধার করতে আসবে। বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হলো। ফোনটা বেশ কয়েকবার বেজে উঠলো, কিন্তু ডেভিড এলো না। তারপর হঠাৎ ফুলের আলো নিভে গেল এবং চারদিকে অন্ধকার নেমে এলো। ব্রির অবস্থার অবনতি হতে শুরু করে। তার ডায়াবেটিস ছিল এবং অবিলম্বে ইনসুলিন প্রয়োজন ছিল, কিন্তু ওষুধটা বাইরে তার ব্যাগে পড়েছিল। ব্রিকে কষ্ট পেতে দেখে জোয়ানার রাগ কমে গেল। সে প্লাস্টিকের বোঁটা তুলে নিয়ে আবারও গর্তটা বড় করতে শুরু করে। তারা 4 ঘন্টা ধরে আটকে ছিল। তারপর আলো জ্বলে ওঠে। রাতের পরিচ্ছন্নতা কর্মী বোনের সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তাদের বাঁচানোর বদলে ক্লারা বিয়ের পাস খুঁজতে শুরু করে। পাস থেকে সামান্য কিছু টাকা আর একটা কার্ড পেয়ে ক্লারা হতাশ হলো। ধরা পড়ার বয়সে পুলের নিরাপত্তা ক্যামেরাগুলো বন্ধ করে দিল। সে শান্তভাবে বোনদের কাছে এগিয়ে গেল এবং কথা বলতে শুরু করে। ক্লারা এর আগে চুরির দায়ে জেল কেটেছিল। সে প্রচুর ঋণে জর্জরিত ছিল এবং তার একটি ছোট মেয়ে ছিল। সে বন্ধুর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের ব্ল্যাকমেল করতে শুরু করে এবং ব্রি এর কার্ডে পিন নম্বর দাবি করে। ক্লারা ক্ষিপ্ত হয়ে ওঠে। সে পুলের হিটিং সিস্টেম বন্ধ করে দিল, যার ফলে পানি বরফের মতন ঠান্ডা হয়ে যায়। অবশেষে সে ব্রিকে তার পিন নম্বর দিতে বাধ্য হয়। ক্লারা বলল যে সে প্রথমে পিন নম্বরটা দেখবে এবং তারপর তাদের বের করে আনবে। তারা দুজনই ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে তার জন্য অপেক্ষা করতে লাগলো। কারা যখন ফিরে এলো সে প্রচন্ড রেগেছিল। সে চিৎকার করে বলল, অ্যাকাউন্টে মাত্র $80 ছিল, তুমি আমার সাথে মজা করছো। জুনা হাত জোর করে অনুনয় করলো এবং বোঝালো যে বিয়ের জীবন বিপদে আছে, তার ওষুধ দরকার, কিন্তু ক্লারা শুনতে রাজি হলো না। ব্রিকে মতি দেখে জুনা ক্লারার উপর প্রচন্ড রেগে গেল। সে তার উপর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে ক্লারাকে গর্তের কাছে উপলব্ধ করে নিয়ে গেল এবং একটি ধারালো বস্তু দিয়ে তার মুখে আঘাত করে। ক্লারা ক্ষিপ্ত হয়ে গেল এবং রাগে সে পুলের পরিষ্কার করার যন্ত্রটি চালু করে দিল। বিষাক্ত ক্লোরিন গ্যাস এবং জলের প্রবল স্রোত পুলে বইতে শুরু করে। অচেতন ব্রি ডুবে যেতে লাগলো। জুনা কোনো মতে তাকে গর্তের কাছে টেনে আনলো যাতে সে শ্বাস নিতে পারে। বোনদের ডুবে যেতে দেখে ক্লারা কিছুটা ভয় পেয়ে যায়। সে তাদের হত্যা করতে চায়নি। সে যন্ত্রটি বন্ধ করে বীর হীরার আংটিটি চাইল। ব্রি অনিচ্ছা সত্ত্বেও তাকে তার আংটিটি দিল। আংটিটি পেয়ে ক্লারা খুবই খুশি হয় এবং ঢাকনাটা খোলার জন্য কন্ট্রোল রুমে গেল। কিন্তু ক্লারা দরজায় প্রবেশ করার সাথে সাথে একটি কোডটি দেখা দেয়। আসলে ম্যানেজার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছিল। এবার ক্লারা আতঙ্কিত হয়ে বলল। সে ভাবলো যদি সে পুলিশকে ডাকে তাহলে তাকে আবার জেলে যেতে হবে। তাই সে তাদের দুইজনকে সেখানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বোনদের শেষ আশাও ভেঙে গেল। ঠিক তখনই জুনা দেখলো যে ব্রি সম্পূর্ণ অচেতন। যদি তাকে এখনই ওষুধ না দেওয়া হয় তাহলে সে মারা যাবে। এখন তাদের বাসের একটাই পথ ছিল, জলের নিচে লোহার গ্রিলটা খোলা। এটা দেখে জুনা ভয় কাঁপছিল, কিন্তু তার বোনের জীবন বাঁচাতে সে সাহস সঞ্চয় করে। সে জলের নিচে গেল এবং সর্বশক্তি দিয়ে গ্রিলটা টেনে খুলে ফেললো। জুনা গ্রিলটা নিয়ে উপরে উঠে এলো এবং ঢাকনাটার উপরে সজোরে আঘাত করতে লাগলো। ঢাকনাটা ফাটতে শুরু করে এবং অবশেষে ভেঙে গেল। জুনা ব্রিকে টেনে বের করে আনলো এবং সঙ্গে সঙ্গে তাকে ইনসুলিন ইনজেকশন দিল এবং বিয়ের জ্ঞান ফিরতে শুরু করার মুহূর্তে ক্লারা একটা বন্দুক নিয়ে ফিরে এলো। সে ভয় পাচ্ছিল যে ওরা পুলিশকে বলে দিবে,
তাই সে ওদের মেরে ফেলতে চেয়েছিল। জুনা কাঁদতে লাগলো এবং ক্লারাকে বোঝানোর চেষ্টা করলো যে সে কাউকে কিছু বলবে না। ক্লারার হাত কাঁপছিল। তারপর জুনা তার দুর্বলতার সুযোগ নিল। জুনা বলল, যদি তুমি আমাদের মেরে ফেলো তাহলে তোমার মেয়ের কি হবে? কে তার যত্ন নেবে? এটা শুনে ক্লারা থেমে গেল। ক্লারার মন গলে গেল। সে বন্দুকটা নামিয়ে রাখলো, ব্রিকে তার আংটিটি ফিরিয়ে দিল এবং নিঃশব্দে হেঁটে চলে গেল। জুনার সাথে সাথে সাহায্যের জন্য ফোন করলো। অবশেষে সাহায্য এসে পৌঁছালো এবং দুই বোন মৃত্যুর হাত থেকে রক্ষা পেল।